কোনো পরীক্ষায় একজন ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি প্রশ্নের উত্তর দেয়, বাকি প্রশ্নগুলোর 1/3 অংশ নির্ভুল উত্তর দেয়। এভাবে সে যদি 50% শুদ্ধ উত্তর দেয় তাহলে মোট প্রশ্নের সংখ্যা কত? এই প্রশ্নটা প্রিলি এবং রিটেন দুটোর জন্য ইম্পর্টেন্ট। তাই আসুন আমরা কিভাবে খুব সহজে বেসিক আকারে ধরে ধরে প্রশ্নের সলভ করতে পারি সেটাই দেখে নেই। দেখেন, প্রশ্নের সংখ্যা ক বলেছে, তার মানে প্রশ্নের সংখ্যা এখানে ফিক্সড বলে দেয়নি, অর্থাৎ ক সংখ্যক মানে যে কোনো সংখ্যক প্রশ্ন আছে সেই প্রশ্নের প্রথম 20টার মধ্যে সে 15টার শুদ্ধ উত্তর দেয়। বাকি যে প্রশ্নগুলো আছে সেটার 1/3 অংশ নির্ভুল উত্তর দেয়, মানে শুদ্ধ উত্তর দেয়। এভাবে সে যদি 50% শুদ্ধ উত্তর দেয় তাহলে মোট প্রশ্নের সংখ্যা কত? তাহলে আমরা ধরে নিব যে মোট প্রশ্ন ধরার দরকার কি, ক সংখ্যক তো বলা আছে, তার মানে ক। তাহলে মোট প্রশ্নের সংখ্যা হচ্ছে কটি। এখন প্রথম 20টার মধ্যে 15টা দিয়েছে, তার মানে সে প্রথম 20টা প্রশ্নের মধ্যে 15টা নির্ভুল উত্তর দিয়েছে, তার মানে সে টাচ করেছে 20টা, উত্তর সঠিক হয়েছে 15টা। এখন ক সংখ্যক থেকে সে কিন্তু 20টা প্রশ্ন অলরেডি পড়ে ফেলেছে, বাকি প্রশ্ন থাকবে। তাহলে আমরা এখানে দেখব 50% শুদ্ধ উত্তর দেয়, তার মানে 20টার থেকে 15টা, আর বাকি প্রশ্নের উত্তর থাকে 1/3টা। মানে বাকি প্রশ্নগুলোর হচ্ছে যে ক সংখ্যক আছে তার 1/3 ভাগের 1 ভাগ উত্তর দেয় নির্ভুল। এই দুটো যোগ করলে কি বলা হয়নি 50% শুদ্ধ উত্তর দেয়? তার মানে শুদ্ধ উত্তর সংখ্যা 15টা, আর 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ আবার নির্ভুল উত্তর দেয় বাকি প্রশ্ন থেকে। ওই দুটো যোগ করলেই তো আমরা 50% আমরা পাবো। তাহলে দেখেন তো আমরা একবারই যদি করি, তাহলে প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু দা কোশ্চিন, আমরা এত কথা লিখছি না, আমরা ডিরেক্ট লিখছি। নির্ভুল উত্তর সংখ্যা কত? 15টা। তাহলে প্রথমে নির্ভুল উত্তর সংখ্যা হচ্ছে 15টা যোগ বাকি নির্ভুল সংখ্যা কত? ক মাইনাস প্রশ্নের সংখ্যা কত? প্রথমে কিন্তু এই নির্ভুল 15টা উত্তর দিতে গিয়ে সে 20টা প্রশ্ন পেয়েছে, 20টার মধ্যে 15টা দিয়েছে, 15টা। এখন বাকি প্রশ্ন থাকছে কয়টা? ক থেকে আমরা 20টা তো সে টাচ করে ফেলছে, 20টাকে মাইনাস করব, ক মাইনাস 20, এটারই তো 1/3 অংশ, এর 1/3 অংশ। দেখেন, নির্ভুল উত্তর হচ্ছে 15টা, কিন্তু প্রশ্ন পড়েছে 20টা, প্রশ্ন আছে কটা? তার মানে 15টা পেয়েছি 20টার মধ্যে, এখন বাকিগুলো পাবো কয়টা? 20টা বাদ হয়ে যাবে ক থেকে, তাহলে ক থেকে 20টা, এর আবার 1/3 অংশ নির্ভুল উত্তর দিয়েছে। দেওয়ার ফলে হয়েছে কি, এভাবে সে উত্তর করলে 50% শুদ্ধ উত্তর দেয়। তার কার 50%? ক এর 50%। এইভাবে আমরা যদি সমীকরণ সাজাতে পারি, আমাদের প্রশ্ন বাকি কথা লেখার কোনো দরকার নেই, কারণ এখানে 50% শুদ্ধ উত্তর দেয়, মানে ইকুয়াল এখানে 50, ক এর 50%। আর বাকি অংশগুলো আমরা এখানে নির্ভুল, মানে এই সবগুলোর যোগফল হবে নির্ভুল। প্রশ্নের উত্তর ইকুয়াল টু টোটাল উত্তর যেটা নির্ভুল দিয়েছে। এখন এটাকে সলভ করি, তাহলে 15 প্লাস ক মাইনাস 20 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু ক এর 50 মানে কি আমরা বলতে পারি না অর্ধেক, ক বাই 2। এখন ইমপ্লাইজ দ্যাট লসাগু যদি আমরা করি 3 15 45 যোগ ক মাইনাস 20 ইকুয়াল টু ক বাই 2, তাহলে 45 দুগুণে 90 যোগ 2 ক মাইনাস 20 দুগুণে 40, আর গুণন করলাম ইকুয়াল টু 3 ক। তাহলে 90 থেকে 40 বাদ দিলে 50, আর 3 ক থেকে 2 ক বাদ দিলে আমরা পাবো ক, তাহলে ক ইকুয়াল টু 50। তাহলে আমরা ক ধরেছিলাম মোট প্রশ্নের সংখ্যা, তাহলে মোট প্রশ্নের সংখ্যাই হচ্ছে 50টি। তাহলে আমি আরেকবার বলি, সে 15টা নির্ভুল দিয়েছে, বাকি অংশের মধ্যে 3 ভাগের, বাকি যে প্রশ্নটা ছিল তার 3 ভাগের 1 ভাগ নির্ভুল উত্তর দিয়েছে। তাহলে এভাবে সে 50% শুদ্ধ উত্তর দিয়েছে।
50% শুদ্ধ উত্তর দিলে মোট প্রশ্নের সংখ্যা কত? এখন প্রশ্নের সংখ্যা দেওয়া নাই, ক আমরা ধরে নিয়েছি, তাহলে 15টা নির্ভুল প্লাস বাকি 20টার বাদ দিয়ে দিব ক থেকে, তার 1/3 অংশ নির্ভুল ইকুয়াল টু ক এর 50%, এটাও নির্ভুল একটা, তাহলে 15 প্লাস ক মাইনাস 20/3, তাহলে ক বাই 2। তাহলে এইভাবে ক্যালকুলেশন করে আমরা পেলাম ক ইকুয়াল টু 50টি। অর্থাৎ আমরা যদি বেসিকটা বুঝি, অঙ্কের মূল থিমটা বুঝি, যা বলছে সেগুলো বুঝি, পাটিগণিতের অঙ্কগুলো আমাদের অত কথাই লেখার দরকার নেই, জাস্ট আমরা প্রশ্নের সংখ্যা ধরেছি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন অনুসারে যেভাবে বলবে আমরা এইটুকু করে ফেলছি। এই অঙ্কটাই অনেকে এই ক ধরি করে এরকম 2 পেজ 3 পেজ পর্যন্ত করে ফেলে, কিন্তু আসলে এভাবে করলে আপনি বুঝতে পারছেন যে আপনার বেসিকটা ক্লিয়ার আছে। এভাবে ধরে ধরে অঙ্ক বেসিক আকারে শিখতে হলে এসটি জব একাডেমিতে ফলো দিয়ে রাখুন, শেয়ার দিয়ে রাখুন। আর চাইলে লং ভিডিও করতে ইচ্ছা হলে ইউটিউবের প্লে লিস্টে অনেকগুলো লং ভিডিও ধারাবাহিকভাবে আপলোড হচ্ছে, সেগুলো দেখে আসতে পারেন।